বাংলার রাজনীতিতে আবার ঝড়। মুখ্যমন্ত্রী কমিশনের ঠান্ডা যুদ্ধের মাঝেই চুপি চুপি বদলে গেল ক্ষমতার সমীকরণ। এসআইআর উত্তাপে তপ্ত কিন্তু আমাদের রাজ্য। ঠিক তখনই সিইও অফিসকে দেয়া হলো একটা বিশেষ স্বাধীনতা। হঠাৎ এই টাইমিংটা কেন? প্রশ্ন উঠছে, ভেতরে ভেতরে কি একটা অন্য ধরনের খেলা চলছে? রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর এতদিন ছিল রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের দড়িতে বাঁধা, আর নবান্ন সেই দড়িটা কেটে দিল। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ওয়ান বাংলা। এসআইআর নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই নবান্ন সোজা সিইও দপ্তরকে বিশেষ ক্ষমতা দিল। এটা কি নির্বাচন কমিশনের জয়, নাকি ওই যে নবান্নের কোনো কৌশলী চাল? নবান্ন সূত্রে খবর, সম্প্রতি সিইও অফিসকে জানানো হয়েছে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত কোনো অর্থের খরচ তারা এবার থেকে নিজেরাই করতে পারবে। অর্থ দপ্তরের অনুমোদন আর লাগবে না। এতদিন সিইও অফিস রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আওতায় ছিল। যে কোনো খরচের জন্য তাদের যেতে হতো প্রথমে স্বরাষ্ট্র দপ্তর, তারপরে অর্থ দপ্তরে। অর্থ দপ্তর থেকে পাস করে নিয়ে এসে স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে তারপর তাদের ফান্ডিং হতো। এই যে নির্ভরশীলতা বহুবার কাজের গতিকে ধীর করে দিত, বিশেষ করে এই যে নির্বাচন সংক্রান্ত যখন জরুরি ব্যয়গুলোর প্রয়োজন হতো। এবার সেই বাধা সরালো নবান্ন, কিন্তু প্রশ্ন, কেন সরালো? আর ঠিক এই যে এখন আবহটা চলছে, এই আবহতেই ঠিক এখন কেন? আপনারা জানেন যে এসআইআর শুরু হতেই কমিশন আর সিইও অফিস শাসক দলের কিন্তু সরাসরি নিশানায় আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অভিযোগ করেছিলেন কমিশন নাকি পক্ষপাত করছে, প্রশাসনিক স্বেচ্ছাচার চালাচ্ছে। এই নিয়ে চলছে বিশাল লড়াই, হুঙ্কার, আর সাথে শুরু হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন। নির্বাচন কমিশন কয়েক মাস আগে কিন্তু রাজ্য সরকারকে অফিসিয়ালি একটা সুপারিশ করেছিল, সিইও অফিসকে স্বরাষ্ট্র দপ্তরের বাইরে আনুন, আলাদা দপ্তরের মর্যাদা দিন, আর আর্থিক স্বাধীনতা দিন। তখন কিন্তু এই বিষয়ে রাজ্য সরকার একটাও রা কাড়েনি এবং সেই যে স্বাধীনতা তারা দেয়নি, তাদের দাবি কিন্তু তখন মেনে নেননি। কিন্তু এখন এসআইআর উত্তাপে রাজ্য নিজেই আংশিকভাবে এখন সেই দাবিটাই মেনে নিল। একাংশের মন্তব্য, এই যে সিদ্ধান্ত সম্পূর্ণই এই যে রাজনৈতিক আবহে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। আচ্ছা, নবান্ন কেন ঝুঁকছে এই যে আর্থিক স্বাধীনতার দিকে? আধিকারিক মহলের মতে এর পেছনে রয়েছে দুটো বড় কারণ। এক হলো এসআইআর চলছে, সামনে ভোট। এমন সময় সিইও অফিস যদি প্রতিটা খরচের জন্য ওই স্বরাষ্ট্র দপ্তর আবার অর্থ দপ্তর তাদের অনুমতির অপেক্ষায় বসে থাকে, তাহলে এই যে কমিশনের কাজ, এখন যে এসআইআর এর কাজ, তারপরে যে আসছে খুব তাড়াতাড়ি আমাদের ইলেকশন, টোটাল কাজ কিন্তু ধীর হয়ে যাবে। তখন এই নির্বাচন কমিশন কিন্তু রাজ্যের ওপর এই সহযোগিতা না করার একটা অভিযোগ তুলতে পারে। আর দ্বিতীয় কারণটা হলো, এতে কেন্দ্র থেকে যে টাকা ফেরত পাওয়ার সুবিধা সেটাও থাকছে। যেমন ধরুন, লোকসভা ভোটে কম করে 500 থেকে 700 কোটি টাকা শুধুমাত্র ওই কেন্দ্রীয় বাহিনীর খরচ পুরোপুরি সেটা কেন্দ্র দেয়, সেটা পাবে। বিধানসভায় 50% দেয়। গত কয়েকবারের ভোটে রাজ্য সরকার কিন্তু তাদের বেশ কিছুটা বকেয়া রিফান্ড কিন্তু পায়নি, কিন্তু এই সিইও অফিসকে কেন্দ্র করে কিন্তু তাদের যা খরচ সেটা কিন্তু ফেরত দিয়েছিল। এখন যদি একটাই মাধ্যম সিইও অফিস থেকে এই টোটাল ব্যয়টা হয়, তাহলে এই যে কেন্দ্রের থেকে টাকা ফেরত পাওয়া সেটাও অনেকটাই সহজ হয়ে যাবে। এজি দপ্তরও এমনই কিন্তু সুপারিশটা করেছে। রাজ্যের কাছে এটা তাই প্রশাসনিক সুবিধা প্লাস আর্থিক লাভ, এই দুইয়ে মিলিয়েই কি এই সময়ে এই সিদ্ধান্তটা নিল আমাদের রাজ্য সরকার। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যাচ্ছে, নির্দিষ্ট সীমার বেশি খরচ করলে অর্থ দপ্তরের কি অনুমতি লাগবে? সিইও অফিসের যে কন্ট্রোলার অফ ফিন্যান্স
থাকলেও তাদের ক্ষমতাটা ঠিক কতটা দূর? তারা কি যা খুশি অর্থ এখান থেকে খরচ করতে পারবে? এটা কি সত্যি একটা প্রশাসনিক স্বাধীনতা, নাকি কমিশনকে ওই রাজনৈতিক চাপ মুক্ত করার একটা কৌশল? এখনো সবকিছু কিন্তু পরিষ্কার নয়। এসআইআর যখন রাজ্যের কাছে এখন সবচেয়ে বড় ইস্যু, ঠিক তখনই সিইও অফিসে একটা আর্থিক ক্ষমতার বদল করে তাদের হাতে ক্ষমতা দেয়া হলো। এটা শুধু ওই প্রশাসনিক পদক্ষেপ কিন্তু নয়, এটা পলিটিক্যাল সিগন্যালিং কিন্তু একটা। কে কাকে ছাড়ছে এখন আর কে কাকে চাপে রাখছে, এটা এখন বাংলার নতুন পাওয়ার ইকুয়েশন। আগামী ভোটে কমিশনের ভূমিকাটা কি হবে, কর্মীদের কাজের গতি, রাজনৈতিক সংঘাত, এই সব কিছুর ওপর এই যে এখন অর্থনৈতিক স্বাধীনতা পেল, এটার সরাসরি প্রভাব কতটা পড়বে সেটা কিন্তু এখন দেখার বিষয়। নবান্নের এই সিদ্ধান্তে একদিকে সিইও দপ্তর স্বস্তির নিঃশ্বাস ফেলছে, অন্যদিকে রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছে এটা প্রশাসনিক উন্নতি না রাজনৈতিক শর্ত মেনে নেয়া। আগামী দিন এই যে আর্থিক স্বাধীনতা, তা কি সত্যি কাজকে আরো ত্বরান্বিত করবে, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে নতুন নতুন আরো সংঘাতের রাস্তা? আপনাদের মতে এটা ঠিক কার জয়, কমিশনের নাকি এটা নবান্নের একটা কৌশল? আপনাদের কি মত অবশ্যই জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন নিউজ ওয়ান বাংলা। নমস্কার।